এই দেশ থেকে ধর্ষণ বন্ধ হবে না যতদিন পর্যন্ত কোরআনের আইন দিয়ে ধর্ষণের বিচার না হবে, কোরআনের আইন দিয়ে চুরি ডাকাতির বিচার না হবে, ততদিন পর্যন্ত এই দেশ থেকে চুরি ডাকাতি ধর্ষণ বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে ইসলাম ফলো করতে হবে। আমরা বলি যে মদিনার ইসলাম আমরা ফলো করি, আমরা মদিনার ইসলাম ফলো করি, যেই ইসলামের মধ্যে নবীদের আদর্শ নাই, সাহাবায়ে কেরামদের আদর্শ নাই, যে ইসলামের মধ্যে নবী এবং রাসূলের আদর্শ নাই, সেই ইসলাম ইসলাম হতে পারে না। সেই ইসলাম ভারতীয় ইসলাম হলে হতে পারে, সেই ইসলাম ইসরায়েলের ইসলাম হতে পারে, সেই ইসলাম আমেরিকার ইসলাম হতে পারে, সেই ইসলাম মুনাফিকের ইসলাম হতে পারে, সেই ইসলাম মদিনার ইসলাম হতে পারে না। ঠিক কিনা বলে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মদিনার ইসলাম যদি হতে হয় তাহলে কোরআন দিয়ে এই দেশে বিচার কার্য ফয়সালা করতে হবে। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত কোরআনের আইন দিয়ে বিচার কার্য না হবে, ধর্ষণকারীদের বিচার কোরআন দিয়ে না হবে, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে মদিনার ইসলাম কখনো সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাই, আজকে আফসোস লাগে, ধর্ষণকারীদেরকে সাথে সাথে ধরার পরেও আজকে তাদের বিচার নাই। ধর্ষণকারীরা তারা নিজেরা এই ধর্ষণের কথা জনসম্মুখে আছে, তারা প্রকাশ করছে, কিন্তু উচিত ছিল এই ধর্ষণকারীকে সাথে সাথে তাদেরকে হত্যা করে ফেলা। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই বিগত এই কয়েক মাসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা ঘটনা, বিশেষ করে ইদানিং এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো, শিশুগুলোকে যেভাবে ধর্ষণ করে যেভাবে হত্যা করা হচ্ছে, এবং গত 2 দিন আগে রামিসা নামক যে ছোট্ট একটা মেয়ে, কত হৃদয় নিধারণ একটি ঘটনা। পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া, এক খুনি, তা এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে তার ঘরে নিয়ে তার কল্লাকে জবাই করে আলাদা করে এই কল্লাকে বাথরুমের বালতির মধ্যে ফেলে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? কোনো পশুর কাজ এরকম হতে পারে না। একটা পশুকে এভাবে কখনো হত্যা করতে পারে না। আজকে আমরা মানুষ হিসাবে আমরা নিজেকে পরিচয় দিতে আমরা লজ্জাবোধ করি। আজকে এই যে এত অহরহর ঘটনা বাংলাদেশে ঘটছে, আজকে কোনো বিচার আছে? জোরে বলেন, কোনো বিচার আছে? আজকে বাংলাদেশে প্রায় 54 বছরের উপরে হয়ে গিয়েছে। কত শাসক আমরা দেখতে পেয়েছি, কত শাসক আমরা এই দেশে দেখতে পেয়েছি। কেউ কি আজ পর্যন্ত এই ধর্ষণকারীদের বিচার করে আমাদেরকে দেখাতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? প্রিয় ভাইয়েরা, এই ধর্ষণকারীদের বিচার কিভাবে করতে হবে আল্লাহ আমাদেরকে কোরআনে বলে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোন ধর্ষণ কেউ যদি জেনা ব্যভিচার করে, সে যদি অবিবাহিত হয়, তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। কয়টা? 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি কোনো বিবাহিত কোনো পুরুষ নারী যদি জেনার কাজে সম্পৃক্ত হয়, তাহলে তাকে পাথর মেরে তাকে হত্যা করার জন্য ইসলাম অনুমতি দিয়েছেন। আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো বিচার ব্যবস্থা হতে আপনারা কি দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? আমার প্রিয় ভাই, আজকে যদি কোরআনের শাসন, যদি এই কোরআনের আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন হতো, তাহলে এই দেশের মধ্যে ধর্ষণ কম হতো না বেশি হতো? জোরে বলেন, আস্তে আস্তে এগুলো কমে যেত। একজন ধর্ষণকারীকে যদি শরণার্থী উদ্ধারে নিয়ে যদি আপনি যদি সেখানে পুরো ঢাকার মানুষকে যদি একসাথে করে যদি একজন ধর্ষণকারীর বিচার করেন, এবং এই ধর্ষণকারীর বিচার যদি প্রত্যেকটা টেলিভিশনের মধ্যে লাইভ করেন, আর প্রতিটি মানুষ যদি এই ধর্ষণের বিচার দেখতো, তাহলে এই 2-3টা বিচার যদি এইভাবে করা হতো, তাহলে আমার মনে হয় এদেশের নারীরা তারা রাত 1টা বাজে রাস্তা দিয়ে বুক ফুলিয়ে হাঁটতে পারতো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে এই কোরআনের আইন নাই। কোরআনের আইন, এই বিধান আমাদের দেশে বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে কত শাসক আমাদের দেশে আসলো গেল। এই কোরআনের আইন, কোরআনের বিধান দিয়ে বিচার ব্যবস্থা না থাকার কারণে আজকে আমাদের দেশের মধ্যে জেনা ব্যভিচার কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? চুরি ডাকাতি কমছে না বাড়ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, কোন চোর এবং চোরনির যদি
কেউ যদি চুরি করে তাহলে তার 2 হাত কেটে দাও। কি করে দাও? হাত কেটে দাও। আজকে সেই কোরআনের বিধান নাই। আজকে কোরআনের বিধান যদি থাকতো, চোর এবং ডাকাত, আজকে কত ধরনের চোর রয়েছে, ব্যাংকের চুরি ডাকাতি রয়েছে, এবং শেয়ার বাজারের চোর রয়েছে, এবং পকেট চুরি রয়েছে, মোবাইল চুরি রয়েছে, এবং ছিনতাইকারী রয়েছে। আজকে যদি কোরআন দিয়ে যদি তাদের বিচার কার্য ফয়সালা হতো, 2-3টা বিচার যদি করা হতো, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই 2-3টা বিচার থেকে তারা সোজা হয়ে যেত। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এদেশের মধ্যে যতদিন পর্যন্ত কোরআনের আইন দিয়ে বিচার কার্য না হবে, অতদিন পর্যন্ত এই দেশ থেকে ধর্ষণ বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? এদেশের মধ্যে 54 বছর কি 54,000 বছর যদি এই দেশের মধ্যে যদি কেউ শাসন করে, এই দেশ থেকে ধর্ষণ বন্ধ হবে না যতদিন পর্যন্ত কোরআনের আইন দিয়ে ধর্ষণের বিচার না হবে, কোরআনের আইন দিয়ে চুরি ডাকাতির বিচার না হবে, ততদিন পর্যন্ত এই দেশ থেকে চুরি ডাকাতি ধর্ষণ বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে ইসলাম ফলো করতে হবে। আমরা বলি যে মদিনার ইসলাম আমরা ফলো করি, আমরা মদিনার ইসলাম ফলো করি, যেই ইসলামের মধ্যে নবীদের আদর্শ নাই, সাহাবায়ে কেরামদের আদর্শ নাই, যে ইসলামের মধ্যে নবী এবং রাসূলের আদর্শ নাই, সেই ইসলাম ইসলাম হতে পারে না। সেই ইসলাম ভারতীয় ইসলাম হলে হতে পারে, সেই ইসলাম ইসরায়েলের ইসলাম হতে পারে, সেই ইসলাম আমেরিকার ইসলাম হতে পারে, সেই ইসলাম মুনাফিকের ইসলাম হতে পারে, সেই ইসলাম মদিনার ইসলাম হতে পারে না। ঠিক কিনা বলে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মদিনার ইসলাম যদি হতে হয় তাহলে কোরআন দিয়ে এই দেশে বিচার কার্য ফয়সালা করতে হবে। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত কোরআনের আইন দিয়ে বিচার কার্য না হবে, ধর্ষণকারীদের বিচার কোরআন দিয়ে না হবে, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে মদিনার ইসলাম কখনো সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাই, আজকে আফসোস লাগে, ধর্ষণকারীদেরকে সাথে সাথে ধরার পরেও আজকে তাদের বিচার নাই। ধর্ষণকারীরা তারা নিজেরা এই ধর্ষণের কথা জনসম্মুখের কাছে তারা প্রকাশ করছে, কিন্তু উচিত ছিল এই ধর্ষণকারীকে সাথে সাথে তাদেরকে হত্যা করে ফেলা। ঠিক কিনা বলেন? যদি হত্যা না করে, আমাদের জনমানুষের অভিমত হচ্ছে, যদি আপনারা এই বিচার কার্য যদি আপনারা না করতে পারেন, এই ধর্ষণকারীদেরকে আপনারা জনগণের হাতে তুলে দেন। ঠিক কিনা বলেন? জনগণ তাদের সঠিক বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়ের আফসোস লাগে, আজকে এই ধর্ষণকারীদের এই চুরি ডাকাতের বিচার না হওয়ার কারণে আজকে আমরা রাস্তাঘাটে নিরাপত্তার সাথে হাঁটতে পারছি না। আজকে যে আমরা ঘর থেকে বের হব, আমরা যে ঘর থেকে বের হওয়ার পরে যে আবার সুস্থভাবে আবার যে পরিবারের মধ্যে ফিরে আসব, এই নিরাপত্তা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের স্বার্থে, দশের স্বার্থে এই কোরআনের আইন দিয়ে আমরা এই দেশের মধ্যে বিচার কার্য ফয়সালা করে এই চুরি ডাকাতিগুলো, এই ধর্ষণগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?